নমস্কার সকলকে, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত সবাইকে। আজ আমি চলে এসেছিলাম দিদার বাড়ি। এদিকে দিদা আটাটা মেখে নিচ্ছে আর আমি ওইদিকে প্রেশার কুকারে আলু আর মটরটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আমার দিদা খুব সুন্দর রুটি বানায়, যেটা আমার দ্বারাই সম্ভব নয়। আর দিদা বলল আমি কোনোদিনও ঘুগনি বানাইনি, তাই ঘুগনিটা তুই বানিয়ে নে। যদিও বা আমিও খুব একটা ভালো বানাতে পারি না, কিন্তু দিদা বলল যেহেতু, তাই দুজন মিলে কাজগুলো করে নিলাম। এই দেখুন, এদিকে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে যা যা লাগে ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আমরা আজকে নিরামিষ ঘুগনি রান্না করছি, আমিষ ঘুগনি করছি না। আর আমিষের থেকে নিরামিষ ঘুগনিটাই বেশি ভালো লাগে। এই দেখুন, কথা বলতে বলতে তেলটা ভালোই গরম হয়ে গেছে। এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি, যেখানে আছে আদা বাটা, জিরে বাটা, তার মধ্যেই একটু নুন হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটা পরে দেব। এই যে জিরে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার সব মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। আর এই প্রসেসটাই কিন্তু খুবই টাফ, কারণ যত ভালো কষা হবে তত ভালো কিন্তু খেতে হবে। আর একটু মিট মশলাও দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। মিট মশলা দিলে যে কোনো তরকারির টেস্টটাই একদম বদলে যায়। এবার মটরগুলো দিয়ে দিচ্ছি। আমি আর সেদ্ধর জলটা ছেঁকে রাখিনি, যেটা ছিল এক্সট্রা জল সবটাই দিয়ে দিয়েছি। এবার মটর আর আলুটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, তারপরে যা ঝোল দেওয়ার দিয়ে দেব। খুব বেশি ঝোল ঝোল করব না, তো লাস্টে একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ফুটবে, টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে, কাঁচা লঙ্কাটাও হয়ে যাবে। আর এদিকে দিদার রুটি বানানোও হয়ে যাচ্ছে। আমার দিদা উনুনেই রুটি বানায় আর মাটির তাওয়াতে, কী যে অসম্ভব টেস্টি হয় কি বলবো। এদিকে আমার ঘুগনিটাও অলমোস্ট ডান। তো আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজ আসি, আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন।